ইয়ার ডায়াগ্রামে আমাদেরকে যে দুটো কনসেপ্ট সম্পর্কে খুব ভালোভাবে জানা লাগবে সেগুলো হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে এন্টিটি অ্যান্ড নাম্বার টু হচ্ছে অ্যাট্রিবিউট। এন্টিটি অ্যান্ড অ্যাট্রিবিউট। সো এন্টিটি বলতে আসলে আমরা কি বুঝি এবং অ্যাট্রিবিউট বলতে আমরা কি বুঝি? খুব সিম্পল ভাবে বললে এন্টিটি বলতে আসলে আমরা এরকম অবজেক্টকে বুঝি যেটার কোনো স্পেসিফিক প্রপার্টিজ থাকবে। এন্টিটির যে অবজেক্ট আমরা হিসেবে চিন্তা করছি, একটা অবজেক্টকে চিন্তা করছি, ওই অবজেক্টের কিছু স্পেসিফিক প্রপার্টিজ থাকতে হবে। কোনো প্রপার্টিজ ছাড়া কিন্তু কোনো এন্টিটি হওয়া পসিবল। ফর এক্সাম্পল, আমরা যদি কোনো স্টুডেন্টের কথা চিন্তা করি, স্টুডেন্ট স্টুডেন্টের কিন্তু কিছু প্রপার্টিজ থাকে, রাইট? স্টুডেন্টের নেম থাকে, তার স্টুডেন্ট আইডি থাকে, অ্যাড্রেস, ইমেইল, ডিপার্টমেন্ট আমরা বলতে পারি। আমরা আরেকটা কথা চিন্তা করতে পারি যে পার্টিকুলার কোন সেমিস্টারে এনরোলড আছে, ওই সেমিস্টারে কি কি কোর্স নিয়েছে। সো কোর্সেস, নেম, আইডি, অ্যাড্রেস, ইমেইল, ডিপার্টমেন্ট, কোর্সেস। তো এই স্টুডেন্ট অবজেক্টের আমরা দেখতে পাচ্ছি যে কিছু প্রপার্টিজ আছে, সেগুলো হচ্ছে নেম, আইডি, অ্যাড্রেস, ইমেল, ডিপার্টমেন্ট এবং কোর্সেস। তো এই যে প্রপার্টিজ এবং এই যে অবজেক্ট, সেটাকেই বলা হচ্ছে, এই যে রিলেশনটা দুজনের মাঝে, যে একটা অবজেক্টের কিছু প্রপার্টিজ থাকবে, সেটাকে আমরা ডেটাবেজে ইয়ার ডায়াগ্রামে যখন আমরা কথা বলবো, সেই অবজেক্টকে আমরা যে ভাষাতে বলবো, সেই অবজেক্টকে আমরা যেই ডেফিনিশন ওয়াইজ যে নামটা ইউজ করব সেটা হচ্ছে এন্টিটি। এবং প্রপার্টিজগুলোর জন্য আমরা ডেফিনিশন ওয়াইজ যেই পরিভাষাটা ইউজ করব, যে টার্মটা ইউজ করব, সেটা হচ্ছে কি অ্যাট্রিবিউট। এখানে স্টুডেন্ট হচ্ছে কি এন্টিটি, এন্টিটি এবং এই স্টুডেন্ট এন্টিটির জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল প্রপার্টিজ আছে, মাল্টিপল অ্যাট্রিবিউটস আছে। তো এটাই আমাদের এন্টিটি আর অ্যাট্রিবিউটের বেসিক কনসেপ্ট। এখানে আমাদের এন্টিটি আর অ্যাট্রিবিউটে খুব বেশি এর থেকে ডেপথ কিছু জানার দরকার নেই, জাস্ট বেসিক ডেফিনিশনটুকু জানলেই হলো যে এন্টিটি কাকে বলে এবং অ্যাট্রিবিউট কাকে বলে। তো এন্টিটি এবং অ্যাট্রিবিউট সম্পর্কে যেহেতু আমরা অলরেডি জেনে ফেলছি, আমাদের যে নেক্সট কাজ সেটা হচ্ছে এন্টিটি আর অ্যাট্রিবিউটের কিছু ক্লাসিফিকেশনস আছে, সেই ক্লাসিফিকেশনস গুলো সম্পর্কে জানা। এন্টিটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্ট্রং এন্টিটি আর একটা হচ্ছে উইক এন্টিটি। অ্যাট্রিবিউটকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, অ্যাট্রিবিউটকে তিন ভাবে ক্লাসিফাই করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে সিম্পল, নাম্বার টু হচ্ছে কম্পোজিট, নাম্বার থ্রি হচ্ছে মাল্টিভ্যালুড। আমরা প্রথমে জানবো যে সিম্পল, মাল্টিভ্যালুড, কম্পোজিট, স্ট্রং, উইক এন্টিটি, এগুলোর কনসেপ্টটা জানবো। তারপরে এগুলোকে আমরা কিভাবে ইআর ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করব সেটা নিয়ে আমরা কথা বলবো। তো ফার্স্ট অফ অল হচ্ছে এন্টিটি, যে স্ট্রং এন্টিটি এবং উইক এন্টিটি, এটা বলতে আসলে কি বোঝায়? স্ট্রং এন্টিটি হচ্ছে, আমি যদি ফার্স্টে যদি ডেফিনিশনটা বলি বা কোনটাকে বলা হয়, পরে জিনিসটা ক্লিয়ার আউট করছি, যে স্ট্রং এন্টিটি হচ্ছে যেখানে কি অ্যাট্রিবিউট থাকবে, এবং উইক এন্টিটি হচ্ছে যেখানে কোনো কি অ্যাট্রিবিউট থাকবে না। তো কি অ্যাট্রিবিউট বলতে আসলে আবার কি বোঝায়? কি অ্যাট্রিবিউট আমরা কোনটাকে বলবো? আমরা যদি আমাদের আগের এক্সাম্পলটাতে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টটা হচ্ছে আমাদের এন্টিটি, এবং নেম, আইডি, অ্যাড্রেস, ইমেল, ডিপার্টমেন্ট, কোর্সেস, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট হিসেবে আমরা এখানে চিন্তা করেছি। কি অ্যাট্রিবিউটের ডেফিনিশনটা হচ্ছে, কি অ্যাট্রিবিউট এমন একটা অ্যাট্রিবিউট যেটা আমার অবজেক্টকে বা আমার এন্টিটিকে আইডেন্টিফাই করতে হেল্প করে, বা আইডেন্টিফায়ার হিসেবে আমরা ওটাকে ডিফাইন করতে পারি। আমরা যদি এখানে এই পার্টিকুলার এক্সাম্পলে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা কি নেম দিয়ে কি কোনো স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি?
সেম নেমে কি মাল্টিপল স্টুডেন্টস থাকতে পারে না? থাকতে পারে। আমরা কি অ্যাড্রেস দিয়ে কি কোনো স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে পারি? সেম অ্যাড্রেসের ফর এক্সাম্পল যে বাসার নাম্বারটা জাস্ট দেয়া আছে, কোন ফ্ল্যাটে থাকে সেটা দেয়া নাই। সেম সেম অ্যাপার্টমেন্টে কিন্তু আমরা দেখতে পারি যে বা সেম বাসায় কিন্তু অনেক স্টুডেন্টসই থাকতে পারে, রাইট? সো এটাও কিন্তু কোনো ইউনিক অ্যাট্রিবিউট না, বা এটা কিন্তু কোনো আইডেন্টিফায়ার অ্যাট্রিবিউট না। এখানে আমরা ডিপার্টমেন্টের কথা চিন্তা করতে পারি, যে আমরা যদি এখানে ফর এক্সাম্পল একটা পার্টিকুলার স্টুডেন্টের জন্য সিএসসি ডিপার্টমেন্ট, একটা পার্টিকুলার স্টুডেন্টের জন্য বিবিএ ডিপার্টমেন্ট, বাট সিএসসি ডিপার্টমেন্ট কি শুধুমাত্র একটা স্টুডেন্টের জন্যই অ্যাসাইন্ড? নো, রাইট? সিএসসি ডিপার্টমেন্টে কিন্তু হাজার হাজার স্টুডেন্ট আছে, বিবিএ ডিপার্টমেন্টে হাজার হাজার স্টুডেন্ট আছে, কি কি কোর্স নিয়েছে, এখানেও কিন্তু এটাও কিন্তু কোনো আইডেন্টিফাইং অ্যাট্রিবিউট না। এখন এখানে আমাদের যে আইডেন্টিফাইং অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলো হচ্ছে, একটা হচ্ছে স্টুডেন্ট আইডি এবং আরেকটা হচ্ছে কি ইমেল অ্যাড্রেস। আমরা জানি যে বাই ডিফল্ট ইমেইলের যেটা এটা যেভাবে কাজ করে, সে সেই হিসেবে একটা মানুষের বা হোয়াট আই মেন্ট টু সে, যে কারো মানে কোনো দুটো মানুষের কখনো সেম একটা ইমেল অ্যাড্রেস থাকতে পারে না, ইটস ইম্পসিবল। আবার হচ্ছে কি স্টুডেন্ট আইডির কথা যদি আমরা চিন্তা করি, দুটো স্টুডেন্টের কিন্তু সেম আইডি, স্টুডেন্ট আইডি থাকতে পারে না, ইটস ইম্পসিবল, রাইট? তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে স্টুডেন্ট আইডি এবং ইমেল এই দুটো হচ্ছে এমন অ্যাট্রিবিউট যেটা আমার স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে হেল্প করে। আমি স্টুডেন্ট আইডি লিখে যদি আমি আমার ডেটাবেসে সার্চ করি, তাহলে কিন্তু আমি আমার স্টুডেন্টটাকে ওই পার্টিকুলার স্টুডেন্টের জন্য একটাই স্টুডেন্ট অ্যাসাইন, একটা স্টুডেন্টকে একটা স্টুডেন্ট আইডি দেওয়া হয়, সেখান থেকে কিন্তু আমরা ওই পার্টিকুলার স্টুডেন্টকে বের করতে পারি। বা আমরা যদি ইমেল আইডি লিখে সার্চ করি, একটা স্টুডেন্টের জন্য কিন্তু একটা ইমেল অ্যাড্রেস, দুটো মাল্টিপল মানুষের জন্য বা মোর হিউম্যান বিইং এর জন্য কিন্তু সেম ইমেল অ্যাড্রেস হওয়াটা ইম্পসিবল, রাইট? যদি আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করি, এটা কিন্তু হয় ইম্পসিবল। ইমেল আইডিটা অবশ্যই ইউনিক হইতে হবে, এবং স্টুডেন্ট আইডি এটাও কিন্তু অবশ্যই কি হতে হবে, ইউনিক হতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আইডি এবং ইমেল এই যে অ্যাট্রিবিউট যেটা আমার স্টুডেন্টকে আইডেন্টিফাই করতে হেল্প করে, সেটাকেই আমরা বলছি হচ্ছে কি অ্যাট্রিবিউট। দ্যাটস দ্য কনসেপ্ট অফ কি অ্যাট্রিবিউট। এখন যেসব এন্টিটিতে কি অ্যাট্রিবিউট থাকবে সেটাকে আমরা বলবো হচ্ছে কি স্ট্রং এন্টিটি, এবং যেসব এন্টিটিতে কি অ্যাট্রিবিউট থাকবে না সেটাকে আমরা বলছি হচ্ছে উইক এন্টিটি। এখন আমাদের সেকেন্ড যে কনসেপ্টটা সেটা হচ্ছিল গিয়ে কি অ্যাট্রিবিউট। অলরেডি আমরা কি অ্যাট্রিবিউট সম্পর্কে জানি যে কি অ্যাট্রিবিউট কোনটাকে বলে। এখন অ্যাট্রিবিউটকে, ইন জেনারেল অ্যাট্রিবিউটকে তিন ভাবে ক্লাসিফাই করা যায়। ক্লাসিফিকেশন গুলো হচ্ছে, একটা হচ্ছে কি সিম্পল অ্যাট্রিবিউট, একটা হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট, আর একটা হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আমরা যদি এখানে যদি আগের এক্সাম্পলে ফিরে যাই, নেম, নেম সিম্পল অ্যাট্রিবিউট, এখানে কিন্তু কোনো অন্য কোনো ঝামেলা নাই, স্টুডেন্ট আইডি অন্য কোনো ঝামেলা নাই। কিন্তু আমরা যদি অ্যাড্রেসের কথা চিন্তা করি, ফর এক্সাম্পল কারো অ্যাড্রেস যদি হয় 221, আচ্ছা, 221 বি বেকার স্ট্রিট, লন্ডন। এখানে এই অ্যাড্রেসটাকে কিন্তু কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ভাগে ভাগ করা যায়। বেকার স্ট্রিট, লন্ডন, এবং আবার আমরা যদি এমন কোনো অনলাইন ইনস্টিটিউশনের কথা চিন্তা করি যেখানে ডিফারেন্ট কান্ট্রিজ থেকে স্টুডেন্টসরা পড়তে আসে, তাহলে এখানে ইংল্যান্ড, এটাও কিন্তু অ্যাড করা যায় এখানে। তার মানে অ্যাড্রেস এটা হচ্ছে এমন একটা অ্যাট্রিবিউট যেটাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাগে ভাগ করতে পারি, রাইট? তাহলে আমরা অ্যাড্রেসটাকে কোনো সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবো? মানে অ্যাড্রেসটাকে কিন্তু আমরা সিম্পল অ্যাট্রিবিউট বলতে পারবো না। এই যে সেম জিনিসটা, এই সেম জিনিসটা কিন্তু নেইমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়, নেইমের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যায়। ফর এক্সাম্পল, যদি এরকম ভাবে জিনিসটা কোশ্চেনে যদি এরকম ভাবে আহ, উল্লেখ করা থাকে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অর মিডল নেমও থাকতে পারে, অনেক সময় থাকে। তো ফার্স্ট নেম, লাস্ট নেম এবং মিডল নেম, এই যে নেম অ্যাট্রিবিউটটাকে এই যে আমরা যে তিন ভাগে ভাগ করতে পারলাম, এটা যদি মানে হতে এটা হচ্ছে কি নেম অ্যাট্রিবিউটটা ইটসেলফ ইজ এ কম্পোজিশন অফ থ্রি সেক্টরস, রাইট?
থ্রি সাবপার্টস মিলে নেম অ্যাট্রিবিউটটা হয়েছে। এরকম যেসব অ্যাট্রিবিউটসকে আমরা দেখতে পারবো যে বিভিন্ন সাবসেক্টরে বা সাবপার্টে আরো সাবপার্ট ডিফাইন করা যায়, তখন সেসব অ্যাট্রিবিউটকে আমরা বলবো হচ্ছে কি কম্পোজিট অ্যাট্রিবিউট। সেটা অ্যাড্রেসে হতে পারে, নেমই হতে পারে, যদি ফার্স্ট নেম এবং লাস্ট নেম সরাসরিভাবে কোশ্চেনে দেয়া থাকে সেটা। আর অন্য কোনো অ্যাট্রিবিউটের ক্ষেত্রেও হতে পারে যদি কোশ্চেনে ওরকম ভাবে স্পেসিফাই করা থাকে। তো এটাই হচ্ছিল গিয়ে কি অ্যাট্রিবিউটের, এটাই হচ্ছিল গিয়ে কম্পোজিট অ্যাট্রিবিউটের কনসেপ্ট। তাহলে এখন কি অ্যাট্রিবিউট সরি, তাহলে এখন মাল্টি ভ্যালিড অ্যাট্রিবিউট আমরা কোনটাকে বলতে পারি? আমরা কিন্তু আগে দেখেছিলাম যে যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে একটা স্টুডেন্ট একটা পার্টিকুলার সেমিস্টারে মাল্টিপল কোর্সেস নিতে পারে, রাইট? ফর এক্সাম্পল কেউ ফার্স্ট সেমিস্টারে সিএসসি 110, ইংলিশ 101, ম্যাথ 110, এই তিনটা কোর্স নিয়েছে। তাহলে আমাদের যে অ্যাট্রিবিউটটা ছিল কোর্সেসের মাঝে কি শুধুমাত্র একটাই কোর্স আছে, শুধু সিএসসি 110 আছে, বা শুধু ইংলিশ আছে, বা শুধু ম্যাথ আছে? একটাই কিন্তু না, রাইট? এখানে কিন্তু মাল্টিপল কোর্সেস আছে। তো এই যেসব অ্যাট্রিবিউটে কোশ্চেনে স্পেসিফাই করে দেয়া থাকবে যে সেখানে মাল্টিপল অ্যাট্রিবিউটস থাকতে পারে, সেগুলো হচ্ছে কি মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। এখানে ফর এই কনটেক্সটে কোনটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট? এই কনটেক্সটে হচ্ছে কোর্সেস। কোর্সেস হচ্ছে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। অন্য কনটেক্সটের কথা চিন্তা করলে আমরা যদি বুকসকে একটা এন্টিটি হিসেবে চিন্তা করি, তাহলে বুকসের যে অথর থাকে, রাইট? বুকসের অনেক বইয়ের কিন্তু মাল্টিপল অথর্স থাকে। ওইখানে কিন্তু আমরা বুকস থেকে যে অথর পাবো, এই অথরটা কিন্তু হচ্ছে কি একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হবে। কারণ কি, যদি মাল্টিপল অথর্স মিলে কোশ্চেনে যদি ওরকম ভাবে স্পেসিফাই করে দেয়া থাকে যে একটা বইয়ের জন্য মাল্টিপল অথর্স আছে, দুইজন বা তিনজন মিলে একটা বই লিখেছে, তখন সেই অথর অ্যাট্রিবিউটটা কিন্তু মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হয়ে যাবে। ওই অ্যাট্রিবিউটটা কিন্তু, অথর অ্যাট্রিবিউটটা কিন্তু সিম্পল অ্যাট্রিবিউট হবে না, কম্পোজিট অ্যাট্রিবিউট হবে না। কম্পোজিট অ্যাট্রিবিউট আর মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটটা একটু কনফিউজিং, বাট আমাদেরকে এটা আহ, যদি অ্যাটেনশন দিই তাহলে এটা বোঝা খুবই ইজি যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট হচ্ছে সেম টাইপেরই আমাদের আসলে অ্যাট্রিবিউট, বাট জিনিসটা হচ্ছে জাস্ট মাল্টিপল থাকবে। অথর থাকলে মাল্টিপল থাকবে, কোর্সেস থাকলে মাল্টিপল কোর্সেস থাকবে। বা আমরা যদি গাড়ির কালারের কথা চিন্তা করি, একটা কার যদি একটা এন্টিটি হয়, সেখানে যদি আমার কালার্স থাকে, কারের মাঝে যদি আমাদের কালার্স থাকে, মাল্টিপল কালার্স থাকতে পারে, রাইট? তাহলে এখানে এই কালার্সটা হচ্ছে কি একটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। আর কম্পোজিটের ক্ষেত্রে যে জিনিসটা যেটা হচ্ছে, যেটাকে আমরা আরো বিভিন্ন সাব পার্টে ভাগ করতে পারবো। কোর্সটাকে কিন্তু আমরা এখানে কিন্তু সাব পার্টে ভাগ করছি না। সিএসসি 110ও একটা কোর্স, ম্যাথ ও একটা কোর্স, দুটাই কিন্তু সেম টাইপের জিনিস, রাইট? বাট কম্পোজিটের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে যে আমরা যদি অ্যাড্রেসের কথা চিন্তা করি, এটাকে কিন্তু আমরা বিভিন্ন সাব পার্টে ভাগ করতে পারি। স্ট্রিট, ডিভিশন, সিটি, কান্ট্রি, এভাবে কিন্তু ভাগ করা যায়। আহ, তো এই জিনিসগুলোই হচ্ছে গিয়ে আর নেইমের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, যে নেইমের ক্ষেত্রে আমরা ফার্স্ট নেমে এটাকে ভাগ করতে পারি, লাস্ট নেম, মিডল নেমে আমরা ভাগ করতে পারি। সো এভাবে কিন্তু কম্পোজিটটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে কোনটা কম্পোজিট অ্যাট্রিবিউট, কোনটা মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট। তো যখন হচ্ছে প্র্যাকটিসের প্রবলেমগুলো সলভ করবো তখন এই জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হবে। বাট এটাই ছিল মোটামুটি ভাবে অ্যাট্রিবিউট এবং এন্টিটির কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। আমাদের আরেকটা কনসেপ্ট সম্পর্কে জানতে হবে, সেটা হচ্ছে রিলেশন। এটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো।